নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন বাংলাদেশের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশে আটক নেতাকর্মীদের মুক্তি দেয়া হোক। বাংলাদেশে আটক রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দেয়া হোক। বাংলাদেশের প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়তে 23শে জানুয়ারি প্রকাশিত ভাষ্য অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম আলো পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, 7ই জানুয়ারির আগের এবং পরের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। সেই সময়ে বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জনের কর্মসূচি নিয়েছিল। তাদের সেই কর্মসূচিতে যাতে নির্বাচন বানচাল না হয়ে যায়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্বিচারে আটক করা। এই ক্ষেত্রে সরকারের হাতে প্রধান বর্ম ছিল কি না, নাশকতা এবং নির্বাচন বিরোধী তৎপরতা। এই সব মামলার আইনি ভিত খুব জোরালো ছিল না, মোটেই জোরালো ছিল না বলা যায়। অনেক ক্ষেত্রে নেতাকর্মীদের আটক করার পর মামলা দেয়া হয়েছে, কিংবা পুরনো মামলায় তাদের যুক্ত করা হয়েছে। আবার কোথাও ঘটনা ঘটতে পারে এই ধারণা থেকেও তাদের আটক করা হয়েছে। 2018 সালের নির্বাচনের আগেও ঠিক এইভাবে গায়েবী মামলার হিড়িক পড়ে গিয়েছিল। 22শে জানুয়ারি প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের 3 মাসে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 234টা মামলা হয়েছে। প্রথম আলোর খবর অনুযায়ী এই তথ্য পাওয়া যাচ্ছে। এই সব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয় 5,500 নেতাকর্মীকে। বেশিরভাগ মামলার বাদীও পুলিশ। বিএনপির দলীয় সূত্র বলছে, আবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চলতি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সারা দেশে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 28শে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়েছে 36টা। এই সব মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির 2 সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটার বেশ কয়েকজন কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে 28শে অক্টোবর যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তা অগ্রহণযোগ্য, একদম অগ্রহণযোগ্য। সেই ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা জরুরিও। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রাখার কোনো যুক্তি থাকতে পারে না। প্রকৃত অপরাধীদের ধরে বিচারে সোরপদ করা আর সেই ঘটনাকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতাদের আটক করা তো এক কথা নয়, কিন্তু তেমনটাই হচ্ছে। বাংলাদেশে তেমনটাই হচ্ছে। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নাকি হয়নি। তার এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল কতখানি? কোনোভাবেই তো মিল নেই। বিএনপি নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে সরকার একের পর এক মামলা এবং গ্রেপ্তার করেছে। যারা এখন রাজনৈতিক মামলার পক্ষে আইনের দোহাই দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযোগকে স্বতঃসিদ্ধ বলে দাবি করছেন, তারাও বিরোধী দলে থাকতে কিন্তু একইভাবে হয়রানির শিকার হয়েছেন। একটা দলের মহাসচিব হুকুম দিয়ে সমাবেশ পণ্ড করতে পুলিশের ওপর হামলা চালানোর নির্দেশ দেবেন, এটা কি কোনোভাবেই বিশ্বাসযোগ্য? এটা কোনোভাবেই কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আওয়ামী লীগ সরকারের অভিযোগ, বিএনপির নেতৃত্ব নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশে নির্বাচন তো হয়ে গিয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সংসদের অধিবেশনও বসতে যাচ্ছে। সেক্ষেত্রে যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই,
তাদের কেন আটক রাখা হবে? এই প্রশ্ন কিন্তু এবার বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ তুলছেন। বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, আমজনতা তুলছেন কিন্তু এই প্রশ্ন। বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকদের মুখ থেকেও নতুন সরকারের সামনে রাজনৈতিক, বৈশ্বিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা শোনা গিয়েছে। পশ্চিমের যেসব দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, তারাও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে সরকার অন্তত রাজনৈতিক স্থিতিশীলতা আনার পরিবেশ তৈরি করতে পারে, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এমনকি এটা বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথাও। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন, গতকালও দেখলাম কয়েকজন মন্তব্য করে বলেছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না। সাবস্ক্রাইবার ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন, এখন ফেসবুক বা ইউটিউবের আপডেশন অনুযায়ী ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভীক কেন কোনো অনুষ্ঠানই তাদের কাছে রেকমেন্ড করে না। তার সাথেই সেজন্যই হয়তো নিউজ নির্ভীকের খবর বা নিউজ নির্ভীক চ্যানেল রেকমেন্ড তাদের কাছে করছে না। এরপরেও অন্যান্য সমস্যা থাকে। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিতই হচ্ছে। তারপরেও যদি দেখা যায় যে না নিয়মিত দেখছেন অথচ তবু খবরগুলো আসে না, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVI কে লিখে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, আপনার যে কোনো সংগঠনের অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, তাতেই আপনারা আমন্ত্রণ জানাতে পারেন। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।